আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আতাউর রহমান বিক্রমপুরী, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এর কেন্দ্রীয় সমন্বয়ক বলছি। আপনারা অনেকেই আমার কাছে ফোন করতেছেন শায়েকের ব্যাপারে আপডেট জানার জন্য। আমরা প্রতিনিয়ত ফেসবুকে আপডেট দিয়ে দিচ্ছি, এরপরে যদি আপনারা এত ফোন করেন, আমরা এই মুহূর্তে প্রচুর ব্যস্ত। এই একটু আগে মানে কিছুক্ষণ আগে আমরা প্রশাসনিক সব ঝামেলা আলহামদুলিল্লাহ শেষ করেছি। এরপরেও প্রতি মুহূর্তে আপনাদেরকে ফেসবুকে আমরা আপডেট দিতে থেকেছি। এত আপডেট দেওয়ার পরেও আসলে ফোন করার কি প্রয়োজন আসলে বুঝে আসে না। তারপরেও লাইভ করলাম, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আশা করি এরপরে কেউ ফোন দিবেন না। যারা এরপরেও ফোন দেবেন মোবাইলে, তাদের নাম্বার কিন্তু ব্লক করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা বেশি থেকে বেশি কিছু জানতে হলে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, এবং আমরা হোয়াটসঅ্যাপে যে উত্তর দেবো তা না, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা ফেসবুকের মাধ্যমেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে মাওলানা আলামিন সাকিকে আমরা প্রেস ব্রিফিংয়ের দায়িত্ব দিয়েছি। যে কোনো আপডেট আমরা বলেছি, আমরা যেহেতু এদিকে ব্যস্ত আছি, আপনি ওখান থেকে দিয়ে দেবেন। উনি আমাদের কাছ থেকে জেনে আপনাদেরকে দিয়ে দেবেন। তো যাই হোক, তারপর আমি সংক্ষিপ্ত আপডেট আপনাকে দেখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে শায়েককে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু সমস্যা হলো আমরা হেলিকপ্টার ম্যানেজ করতে পারিনি, কারণ রাতের বেলা হেলিকপ্টার চলাচল নিষিদ্ধ। তো এখন যদি আমরা যাইতে যাইতে রাত হয়ে যেত, এবং ফিরে আসলে ওই হেলিকপ্টার চলাচল যেহেতু নিষিদ্ধ আইনত বা প্রশাসনের পক্ষ থেকে, এই কারণে হেলিকপ্টারওয়ালারা যেতে রাজি হন নাই। কিন্তু এই কারণে আমরা দেখলাম যে আসলে শায়েককে বের করে তো কোনো লাভ হবে না, উনি তো জানাতে তাহলে সঠিক হতে পারবে না হেলিকপ্টারে যদি দ্রুত না যায়। তো যাই হোক, এখন এই জন্য আমরা আগামীকাল শায়েককে প্যারোলে মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা এই জন্য প্রথম একবার ডিসি অফিসে গিয়েছি, সেখান থেকে কাগজপত্র কমপ্লিট করে আরও যেখানে যেখানে যেতে হয় সব জায়গায় গিয়েছি। আমি যাইনি, আমাদের আব্দুল আবি নুরুল ইসলাম সাহেব গিয়েছেন, আমরা সাথে ছিলাম। তো এখন আমরা সময়টাকে বর্ধিত করেছি। আমরা আবেদন করেছি শায়েককে যেন আজকে মুক্তি না দিয়ে আগামীকাল মুক্তি দেওয়া হয়, যেহেতু আমরা আজকে হেলিকপ্টার পাইনি। হয়তো এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, সারা বাংলাদেশের আপামর জনতা হয়তো তাকিয়েছিল শায়েকের ইমামতিতে জানাজার সালাত আদায় করবেন। কারণ আজকে যদি হয়তো, তাহলে অনেকেই, বেশিরভাগ লোক এই শায়েকের ইমামতিতে তার বোনের জানাজায় অংশগ্রহণ করতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একেবারে বিশেষ রহমতে আমি বলবো যে আসলে আজকে যে আমরা হেলিকপ্টার পাই নাই, অনেকের মনের আশাই আশা করি পূরণ হবে। এজন্য আপনারা কোনো সংশয় সন্দেহ রাখবেন না ইনশাআল্লাহ। আমাদের কাছে কাগজ এসে গেছে, কিন্তু সরকারি দপ্তরের কাগজ এটা অনলাইনে প্রচার করা ব্যাপারে আইনত নিষেধাজ্ঞা আছে, এজন্য আমরা এটা অনলাইনে প্রচার করছি না। তবে আমাদের হাতে সব কিছু কাগজ, অনুমতি, যত কিছু দরকার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সব আমাদের হাতে আছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা আগামীকাল হেলিকপ্টার যোগে শায়েককে নিয়ে আমরা ওই বরগুনায় আপনার আবুল হোসেন ঈদগাহ মাঠে, আমি আবার বলছি আবুল হোসেন ঈদগাহ মাঠে আমরা ওখানে যাব, এবং ওইখানে আপনাদের সাথে শায়েকের দেখা হবে ইনশাল্লাহ। এবং আপনারা কেউই বারবার আমাদেরকে ফোন করে জানার চেষ্টা করবেন না আবুল হোসেন ঈদগাহ মাঠ এটা কোথায়। আরে ভাই, আমি নিজেও কি কোনোদিন গিয়েছি? আমি নিজেও তো কোনোদিন যাইনি, আপনি আমাকে ফোন করলে কি হবে? হ্যাঁ, তবে আমি আমার এই ফেসবুকে একটা শেয়ার পোস্ট দিয়েছি। মুফতি আলামিন ইনি হলেন শায়েখের আপন ভাগিনা, ওনার একটা পোস্ট শেয়ার দিয়েছি। উনি দেখেন ওখানে বিস্তারিত লোকেশন দিয়ে দিয়েছে। আমার এই লাইভের একটু আগে যেয়ে দেখেন, কয়েকটা পোস্ট আগে আমি শায়েখের ভাগিনার একটা পোস্ট শেয়ার দিয়েছি। সেখান থেকে আপনারা ওই স্থান জানতে পারবেন, এবং প্রয়োজন অনেক ইনবক্স করেন জানতে পারবেন, এবং শায়েখের ওখানে যারা স্থানীয় লোক আছে তাদেরকে জানতে পারবেন। আমাদের কাছে এটা আবুল হোসেন ঈদগাহ মাঠ এটা কোথায়, এই সেই। তারপরে আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম সাহেবও এইটা জানিয়ে দিয়েছেন যে আবুল হোসেন ঈদগাহ মাঠটা কোথায়। এখনও প্রশ্ন করেছেন একজন যে জানাজা কোথায় হবে। আর ভাই, ওইটাই তো বলছি, আবুল হোসেন ঈদগাহ মাঠ এটি একটি বড় ঈদগাহ মাঠ, এখানেই শায়েকের জানাজা হবে। আগামীকাল শায়েকের বোনের জানাজা হবে, শায়েক ইমামতি করবেন আগামীকাল সকাল 10:30টায়। আমি আবার বলছি, আগামীকাল সকাল 10:30টায় সারা দেশের তাওহীদ জনতাকে আমি আহ্বান করব, আপনারা সবাই সুশৃঙ্খলভাবে শায়েকের এই শোকে শোকার্ত হয়ে, এটা কোনো আনন্দ মিছিল নয়, শায়েকের শোকে শোকার্ত হয়ে, কারণ তার বোন 65 বছর যাবত অপেক্ষা করেছিলেন যে তার ভাইয়ের মুখখানা হয়তো দেখবেন, কিন্তু এতদিন অপেক্ষায় থাকতে তাই তিনি আজ ইন্তেকাল করলেন। এই সরকার যদি অন্যান্য রাজবন্দীদের যেভাবে মুক্তি দিয়েছে, শেখ রহমানিকে ওইভাবে মুক্তি দিত, তাহলে হয়তো
আজকে এটা এত কষ্ট আমাদের অনুভব করতে হতো না, বা শায়েখকে কষ্ট অনুভব করতে হতো না। তো যাই হোক, এটা কিন্তু একটি, আপনারা যাচ্ছেন একটি জানাজায় যাচ্ছেন। যেহেতু জানাজায় যাচ্ছেন, জানাজা মূলত একজন মানুষকে চিরবিদায় দেওয়ার জন্য যেতে হয়। আর কেমন মানুষ, এখানে আসলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শায়েখ রহমানির বড় বোন, তো শায়েখ রহমানি যিনি দীর্ঘ দেড় যুগ প্রায় কারাগারে রয়েছেন এবং সামান্য সময়ের জন্য মুক্তি পাবেন। বোনের জানাজা পড়িয়ে আবার তার কারাগারে ঢুকে যেতে হবে, সেই কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে যেতে হবে। তো এটা আসলে কত কষ্টের বিষয়। সুতরাং আপনারা কেউ আনন্দিত হয়ে এখানে আসবেন না। হ্যাঁ, শায়েখকে এক নজর দেখতে পাবেন, এটা আনন্দের বিষয়, সেটা ভিন্ন কথা। তবে কোনো আনন্দ মিছিল করতে করতে, কোনো হই উল্লাস করতে করতে, কোনো উস্কানিমূলক স্লোগান দিতে দিতে এরকম করে যেন আপনারা আসবেন না। এবং ওখানে আমাদের ভলান্টিয়াররা থাকবে। আমাদের বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে 100 ভলান্টিয়ার থাকবে। ভলান্টিয়াররা যেভাবে শৃঙ্খলা রক্ষা করে আমাদের নির্দেশনা অনুযায়ী, আপনারা সেই নির্দেশনা ওখানে গিয়েও মেনে নেবেন। এবং সারা দেশ থেকে যারা যাচ্ছেন, আমি অনুরোধ করব যারা যাচ্ছেন তারা গাড়ি নিয়ে যাবেন। কারণ ওখানে যদি আপনারা গাড়ি নিয়ে যান তাহলে ভালো হবে। যেই গাড়িতে গেলেন আবার ওই গাড়িতে চলে আসতেন। প্রত্যেক এলাকা থেকে আমি অনুরোধ করব যে প্রত্যেক থানা থেকে অন্তত একটা বাস, বাংলাদেশের 64টা জেলা আছে, 64টা জেলায় অসংখ্য থানা আছে, প্রত্যেক থানা থেকে একটা করে বাস অন্তত একটা করে বাস নিয়ে আপনারা যাবেন। অনেকে বলে রহমানির কেউ নেই, অনেকে বলে রহমানির আত্মীয় স্বজন সব মারা গেছে। হ্যাঁ, অবশ্যই মারা গেছে, অবশ্যই তার হয়তো রক্ত সম্পর্কে আত্মীয় কম বেঁচে আছেন, কিন্তু রক্ত সম্পর্কের আত্মীয় বেঁচে না থাকলেও রহমানির মুমিন ভাইরা ভালো এখনও বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের এই মুহূর্তে দেখিয়ে দিতে হবে আমরা আলেমদের কত ভালোবাসি, আলেম ওলামাদের কত মহব্বত করি, আলেম ওলামাদের জন্য আমরা কত কুরবানি দিতে প্রস্তুত আছি, এটা দেখিয়ে দেওয়ার এখনই সময়। এজন্য আপনাদের সকলকে বলবো, আপনারা যত বেশি সম্ভব গাড়ি নিয়ে এখনই বরগুনামুখী রওনা হন। যত বেশি সংখ্যক গাড়ি নিয়ে এখনই বরগুনামুখী রওনা হয়ে যান। যারা গাড়ি, হ্যাঁ জি, আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক ভাই আসছেন, উনি আপনাদের কিছু নির্দেশনা দেবেন। আমি ধরতেছি, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা দেশের আমাদের প্রধান সমন্বয়ক মতি শফিকুল ইসলাম, জি, যেখান থেকে শুনছেন সকলের উদ্দেশ্যে বলছি, আসলে দায়িত্ব নিজে নিয়ে করতে হয়। আপনি আপনাদের এলাকা থেকে অন্যান্য ভাইদেরকে সাথে যোগাযোগ করে একটা বাস রিজার্ভ করেন। মনে রাখবেন, ঢাকা থেকে বরগুনা যাইতে খুব বেশি সময় লাগে না, 6 থেকে 7 ঘন্টায় হইলে আনাপ। তো রাত 12টা 1টায়ও যদি গাড়ি ছাড়ে তবুও 10 ঘন্টা সময় থাকে। আপনি যদি রাত 2টায়ও ছাড়েন তবুও যাওয়া যাবে। আর ঢাকা থেকে অন্য এলাকায় যদি আশপাশে যারা আছে, নরসিংদী, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এই মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এই আশপাশে যারা আছে, তারা 7-8 ঘন্টার সময় হাতে রেখে রওনা দিলেই জানা গিয়ে পৌঁছাতে পারবেন। এজন্য দ্রুত আপনি আপনার এলাকার ভাইদের সাথে যোগাযোগ করে একটা বাস রিজার্ভ করেন, অথবা হাইট গাড়ি রিজার্ভ করে একসাথে যাবেন, একসাথে আসবেন। এতে করে নেতৃত্ব তৈরি হবে, পরিবেশ সুন্দর হবে, কেউ হারাবে না, টাকাও খরচ কম হবে, সুন্দরভাবে আসা যাওয়া করতে পারবেন ইনশাল্লাহ। আর সবার কাছে অনুরোধ হলো যে সরাসরি বিক্রমপুরী ভাই অথবা আমাকে এভাবে বা আলামিন সাকিবকে ফোন না দিয়ে আপনারা আমাদের আপডেটগুলো দেখে নেবেন। বিক্রমপুরী ভাই আইডি থেকে দেখতে পারেন, আমার আইডি থেকে দেখতে পারেন, বা আলামিন সাকিবের আইডি থেকেও দেখতে পারেন। আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট দিচ্ছি, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের পক্ষ থেকে নির্দেশনা। আপনারা ব্যাপক যোগাযোগ করেন। আর ওখানে গেলে প্রত্যেকেই পরস্পরের খেদমত করব, সকলে খাদিম হয়ে যাব, যেন কীভাবে পরিবেশ সংরক্ষণ করা যায়, সুশৃঙ্খল পরিবেশে ওখানে কাজটা সম্পন্ন করা যায়, এগুলো নিয়ে প্রত্যেকেই নিজ সুশৃঙ্খলভাবে চলবো, আরেকজনকে সুশৃঙ্খলভাবে চলার জন্য উৎসাহিত করব। জি ভাই, প্রত্যেকে খবরটা জানায় দেন। আর লাইভটা শেয়ার করে দেন, এবং যারা যারা যেতে চায় আমাদের নির্দেশনাগুলো যেন ফলো করে, এইটার জন্য মেনশন করে দেন সবাইকে আপনারা মেনশন করে দেন। এরপরে আমাদের নির্দেশনাগুলো আপনারা যাতে সবাই সহজে পেতে পারে, আমাদের আইডিগুলো আপনারা প্রমোট করবেন। বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছে তাদের আইডিগুলো প্রমোট করবেন। এক ভাই জিজ্ঞেস করেছেন, শায়েখ একেবারে জামিন কবে পাবে? ভাই, আমাদের তো কার্যক্রম চলছে, ফর্মালিটি মেনটেন করেই সব কিছু হবে। আপনারা দোয়া করতে থাকেন, এবং সবাই এই যে আমরা যে জানাজায় যাচ্ছি, আসলে তার জন্য যত বেশি লোক যাবে, বর্তমান সরকার যেহেতু ফ্যাসিবাদী সরকার না, ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে উপদেষ্টা সরকার। তো এই উপদেষ্টা সরকার যখন দেখবে যে এই লোকটার জন্য বাংলার আপামর জনতা এই লোকটাকে ভালোবাসে, বাংলার আপামর জনতা এই লোকটার জন্য জীবন দিতে চায়, বাংলার আপামর জনতা নিজের জীবনের চাইতেও বেশি এই লোকটাকে মোহাব্বত করে,
দলমত নির্বিশেষে সবাই মহব্বত করে, তখন কিন্তু সরকার তার জামিনটা সহজে দিয়ে দিবে এবং সরকার মনে করবে যে এই লোকটাকে জামিন দিলে আমাদেরও লাভ, যেহেতু জনপ্রিয় একজন ব্যক্তি তাহলে একে জামিন দিলে আমাদের লাভ, এটা সরকার বুঝবে। আর এমনিতেও তিনি রহমানী সাহেবকে ওই সকল লোকেরা ভালোবাসে যারা দলমত নির্বিশেষে উম্মার কল্যাণ চায়, তারা সবাই ভালোবাসে। হ্যাঁ, যারা বিভিন্ন সিন্ডিকেট এর কারণে তার প্রতি ভালোবাসা অনেকে প্রকাশ করতে পারে না, সেটা ভিন্ন কথা। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের বৈষম্য বিরোধী বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতৃত্বের সাথে অনেকে যোগাযোগ করেছে। যেমন আজকে আমার সাথে একেবারে আপনার এই যে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক যারা সেলিব্রিটি আছেন তারা পর্যন্ত আজকে যোগাযোগ করেছেন। অনেকে আমাদের হেলিকপ্টার ভাড়া করতে সহযোগিতা করেছেন। যিনি হেলিকপ্টার ভাড়া করতে সহযোগিতা করেছেন তিনি চরমনের একজন সমর্থক। তো যাই হোক, এরকম করে হেফাজতের অনেক কেন্দ্রীয় নেতাও আমাদের সাথে যোগাযোগ করেছেন। এছাড়াও আরও অনেক সেলিব্রিটিরাও আমাদের জন্য যোগাযোগ করেছেন। আপনারা দেখেছেন, সবাই স্ট্যাটাস দিয়েছেন, সবাই পোস্ট দিয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করুন, সবাইকে উত্তম জাযা দান করুন। এই মাজলিম আলমটার পক্ষে যে জনমত গঠনে যেভাবে করেছেন, যারা পাবলিক ফিগার তারা একভাবে করেছেন, যারা পাবলিক ফিগার না তারা বারবার পোস্ট দিয়ে করেছেন। হ্যাঁ, মানে যেইভাবে এই লোকটার পক্ষে জনমত গঠন করেছে, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করুন। এবং ওনার পক্ষে জনমত গঠন করার সবচেয়ে সহজ উপায় হলো দলমত নির্বিশেষে বেশি থেকে বেশি লোক এই জানাজায় অংশগ্রহণ করা। এবং সবচেয়ে বেশি হলো এটা যে আমরা রহমানীকে যে প্রকৃত ভালোবাসি, প্রকৃতভাবেই যেন রহমানীকে ভালোবাসি, এটা যেন আল্লাহ তাআলাও আমাদের, আল্লাহ তো এমনিও মনের কথা জানে, তার বাস্তবেও যেন আল্লাহ তাআলা দেখেন এবং সবাই যেন দেখেন। দেখেন, আমাকে যখন গ্রেফতার করা হয় এবং গুমখানায় রাখা হয়, আয়না ঘরের ভিতরে যখন আমাকে রাখা হয়, তখন আমাকে জিজ্ঞেস করছিল একজন যে তোমাকে যদি ক্রস ফায়ার দেওয়া হয়, তোমাকেও না তোকে যদি ক্রস ফায়ার দেওয়া হয় তাহলে তোর জীবনের শেষ ইচ্ছা কী? তখন আমি বলেছিলাম, দেখেন আমার জীবনে যত শাহাদাত পাওয়ার আমি পেয়ে ফেলেছি, এখন জীবনে একটা ইচ্ছা, সেটা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা কোরআনের কথা বলার জন্য জীবন দীর্ঘদিন যাবৎ জেলে আছে, যেমন মুফতি জসিমুদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, এবং ওই সময় আপনার দেলোয়ার হোসেন সাইদি সাহেব জীবিত ছিলেন, ওনার নামও আমি বলেছিলাম, মুফতি জসিমুদ্দিন রহমানী, দেলোয়ার হোসেন সাইদি সহ যত বড় বড় আলেমদেরকে যেই ঘরানার তিনি হোক না কেন, শুধু কোরআনের কথা বলার কারণে আপনারা দীর্ঘদিন আটকে রেখেছেন, তাদের সাথে আমি একটু কোলাকুলি করতে চাই। তখন তারা আমাকে জবাব দিল যে না, এটা করতে দেওয়া হবে না। আমি বললাম কেন? তাদের জন্য একটা মানসিক শাস্তি এটাই যে তাদের সাথে কাউকে দেখা করতে দেওয়া হবে না, কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করতে দেওয়া হবে না। তখন আমি বললাম, তারা যখন কোরআন তেলাওয়াত করবে, তারা যখন বিভিন্নভাবে আপনার কি হয়ে উঠবে, তাসবিহ পড়বে, স্বপ্নে যখন জান্নাতের নাজমত দেখবে, এর দ্বারা যখন তাদের ব্রেনগুলো রিফ্রেশ হবে, তারা যখন হবে, তখন তাহলে আপনারা কীভাবে মানসিক শাস্তি দিতে পারবেন তাদেরকে? আল্লাহ বলেছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণ যারা করে তাদের অন্তর প্রশান্ত থাকবে, কোরআনের দ্বারা প্রমাণিত, সুপ্রমাণিত। সুতরাং আমরা কীভাবে তাদেরকে কষ্ট দিতে পারবেন? বলেন না, এই যে আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত থাকে, এটাকে নষ্ট করার মতো কোনো মেশিন, কোনো কঠিন শাস্তি দেওয়ার কোনো মেশিন আমাদের নাই। তো যাই হোক আমি বলছি, দলমত নির্বিশেষে যারা রহমানীকে ভালোবাসেন, যে সারা বাংলা থেকে আমরা চাই আপনারা যান, সবাই এখনই রওনা হয়ে যান, কেউ দেরি করবেন না, যতদূর সম্ভব। আমাদের ভাই যেটা বললেন যে আপনারা যদি রাত 2টার সময় রওনা দেন তবুও ভালো মতো বসতে পারবেন। আপনারা যদি রাত 1টা-2টার সময় রওনা দেন ভালোভাবে বসতে পারবেন। এই জন্য আপনাদের এলাকায় গাড়ি ভাড়া করে নিলে বেশি ভালো হবে, কারণ এখন যেহেতু রাত হয়ে গেছে, এখন যদি আপনারা এই পরিবহনে কতটা সিট পাবেন না পাবেন জানি না, ঢাকা থেকে যারা আছেন তারা তো হয়তো পরিবহনে যেতে পারবেন, হ্যাঁ, কিন্তু অন্যান্য এলাকার ভাইরা কিভাবে যাবেন? এই জন্য আমরা পরামর্শ দিয়েছি গাড়ি ভাড়া করে যান। আর যদি অন্য কোনোভাবে আসা সম্ভব হয় সেটা পরামর্শভিত্তিক, আপনার পরামর্শভিত্তিক আসবেন, মুরব্বীদের দোয়া নিয়ে আসবেন, আর আমাদের জন্য দোয়া করেন, শায়েখের সুস্থতার জন্য দোয়া করেন, শায়েখের নিরাপত্তার জন্য দোয়া করেন, এবং শায়েখ মুফতি জসিমুদ্দিন রহমানী যেন আগে এসে কোরআন সুন্নাহর আলোকে জাতিকে নির্দেশনা দিতে পারেন, সহনশীলতার সাথে, সহমর্মিতার সাথে, দিলের দরদ নিয়ে সকলকে দিক নির্দেশনা দিতে পারেন, দলমত নির্বিশেষে সবাইকে আপন করে যেন উনি দিনের কাজ করতে পারেন, সেই তৌফিক আল্লাহ ওনাকে দান করুক এবং উম্মতের নেতা হিসাবে কবুল করুক। আসলে একটা কথা হলো কি, প্রধান অতিথিতে সবার শেষেই আসে, যেন আমরা অনেকদিন কষ্ট করেছি, আরেকটু কষ্ট করি, আরেকটু ধৈর্য ধরি। অনেকে বলতেছেন যে একবারে কবে মুক্তি পাবেন? ওই যে বললাম, প্রধান অতিথি একটু দেরিতেই আসে। আমরা মাহফিলে যাই, আসবে কখন আসবে, এরকম একটা অবস্থা চলতে থাকে। শায়েখ রহমানীর ক্ষেত্রেও আসলে এমনটাই চলছে। আল্লাহ তাআলা ওনাকে প্রধান অতিথি হিসেবে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আচ্ছা, শেষ কথাটা বলি, শায়েকের বোনের মাগফিরাতের জন্য দোয়া করবেন যারা আসতে পারতেছেন না। যারা আসতে পারতেছেন না, শায়েকের বোনকে যেন আল্লাহ মাফ করে দেন। দীর্ঘদিন তিনি কষ্ট করেছেন, 65 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউসের নেয়ামত তাকে নসিব করেন। এই জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।